সো আজকে আমরা কথা বলবো মোস্ট ভ্যালু ফর মানি ফোন Redmi Note 12 5G এর ব্যাপারে। ভেরি মাচ এক্সাইটেড টু রিভিউ দিস ফোন। চলুন শুরু করা যাক। সব স্পেসিফিকেশনের কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ফোনটা কিন্তু 5G ফোন। আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাচ্ছেন A to C কেবল, পিডিজেশন টুল, ডকুমেন্টেশন, আর পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভালো কোয়ালিটির কেস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 33 ওয়াটের কিন্তু আপনি চার্জার পেয়ে যাচ্ছেন, আপনাকে কিন্তু আলাদা করে চার্জারটা কিনতে হবে না। প্লাস্টিক ব্যাকের সাথে কিন্তু আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। ফোনটা কিন্তু অনেকটা স্লিম। আপনি নোটের যে যতগুলো ফোন আপনি ইউজ করেছেন বা আপনি যদি জানেন ফোন নোট ফোনের ব্যাপারে, তার থেকে কিন্তু এই ফোনটা অনেকটাই পাতলা, মানে প্রবাবলি এটাই সব থেকে বেশি পাতলা নোট ফোনের মধ্যে। ঠিক আছে, আপনি এখানে তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। একটা হলো ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক, ম্যাস্টিক ব্লু, এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, ফোনের ব্যাক কিন্তু প্লাস্টিক ব্যাক। পোর্টস এন্ড বাটনের যদি কথা বলি, আপনি উপরের দিকে পেয়ে যাচ্ছেন আইআর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু আপনি উপরে পেয়ে যাচ্ছেন, এবং 3.5mm এর আপনি অডিও জ্যাক উপরেই পেয়ে যাচ্ছেন। নিচে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার, টাইপ সি চার্জার স্লট এবং মাইক্রোফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে যদি আপনি চলে যান, সেখানে আপনি পেয়ে যাবেন সিম কার্ড স্লট। সিম কার্ড স্লট কিন্তু আপনি হাইব্রিড পেয়ে যাচ্ছেন, দুটো সিম অথবা আপনি একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারেন। মানে আপনি আপনার স্টোরেজকে আপনি বুস্ট আপ করতে পারেন, 1 TB অবধি যেতে পারেন। রাইট সাইডে যদি আপনি চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট, এবং আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম ব্রকার। ফোনের বিল্ড কোয়ালিটি আপনি ভালোই পেয়ে যাচ্ছেন, প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, কিন্তু মেক শিওর কি আপনি ফোনটা কেস পরিয়ে ইউজ করবেন। তার কারণটা হলো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পড়ার সম্ভাবনা 100% রয়েছে, তো আপনি কেস পরিয়েই ফোনটা ইউজ করবেন। ফোনের ওয়েটে যদি কথা বলি, 187.8 গ্রামের সাথে কিন্তু ফোনটা চলে আসছে। ডিসপ্লে ব্যাপারে যদি কথা বলি, ডিসপ্লে কিন্তু আপনি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অনেকটাই বড়, 6.67 ইঞ্চি আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। তো আপনার মাল্টিমিডিয়া এবং আপনার কালার কম্বিনেশন খুবই ভালো হবে। আপনার মানে মাল্টিমিডিয়া দেখে আপনি খুবই মজা পেতে চলেছেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন 1200 নিটস ব্রাইটনেস ফোনটাই কিন্তু। হ্যাঁ, সেটা কিন্তু আন্ডার 20,000 এর ফোনে কিন্তু 1200 নিটস ব্রাইটনেস সচরাচর পাওয়া যায় না, একটু প্রিমিয়াম ফোনে সেটা পাওয়া যায়। তো আপনি 1200 নিটস ব্রাইটনেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ভিজিবিলিটি নিয়ে কোনো রকম সমস্যা আপনি এই ফোনটাতে পাবেন না। বেজেলসে যদি কথা বলি, বিলো এভারেজ আপনি বেজেলস পেয়ে যাচ্ছেন। ভালো জিনিসটা হলো যে এখানে কিন্তু আপনি ওয়াটার ড্রপ পাচ্ছেন না, 5 হোল ক্যামেরা এখানে আপনি পেয়ে যাচ্ছেন, তো উইচ ইজ গ্রেট। প্রসেসরে যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন কোয়ালকম 4 Gen 1 6nm এর সাথে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। 6nm এর প্রসেসর মানে হলো, তার মানে পাওয়ার এফিসিয়েন্সি খুবই ভালো হবে, তার মানে দ্যাটস আ গুড পয়েন্ট ফর দিস ফোন। আন্তঃস্কোর যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 3,60,000 to 70,000 এর আশপাশে আপনি পেয়ে যাচ্ছেন। গেমে যদি কথা বলি, গেম কিন্তু আপনি এখানে হাই রেঞ্জে হয়তো খেলতে পারবেন না অতটা স্মুথলি, মিড রেঞ্জে কিন্তু আপনি মোটামুটি খেলতে পারবেন, সমস্যা হবে না। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 4GB এবং 6GB র্যাম, এবং 4GB সাথে 128 এবং 6GB সাথেও 128 আপনি পেয়ে যাচ্ছেন। প্রাইসে যদি কথা বলি, 4GB সাথে 128GB যেটা ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 19,428 টাকায়, এবং মানে 19,428 রুপিসে, এবং যেটা 6GB সাথে 128 সেটা আপনি পেয়ে যাচ্ছেন 20,979 রুপিসে। ব্যাটারি যদি কথা বলি, ব্যাটারি আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 33 ওয়াটের চার্জারের সাথে। আর যেহেতু 6nm এর প্রসেসর আপনি পাচ্ছেন, তো সেহেতু আপনার ব্যাটারি কিন্তু নর্মাল ইউজ যদি করেন, সেখানে আপনি 1.5 থেকে 2 দিন কিন্তু চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যান্ড্রয়েড যদি কথা বলি, সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন না, কিন্তু 2 বছরের কিন্তু আপনি এখানে মেজর আপডেট পেয়ে যাচ্ছেন, মানে আপনি 13 এবং 14ও পেয়ে যাবেন, এবং 4 বছরের আপনি সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাচ্ছেন। সেন্সর যদি কথা বলি, সেখানে আপনি সাইড মাউন্টেড সেন্সর পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ফেস লক রয়েছে। প্রত্যেকটা সেন্সর খুব ভালোভাবেই কাজ করে, কোনো সমস্যা হয় না। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে আপনি ডুয়েল 5G পেয়ে যাচ্ছেন, অবভিয়াসলি 5G ফোন, ডুয়েল ওয়াইফাই এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ আপনি 5.1 ভার্সন পেয়ে যাচ্ছেন। ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে। দ্যাটস ইট। আর আরেকটা গুড পয়েন্ট হলো IP53 কিন্তু সার্টিফিকেশন রয়েছে। আমি বলছি না যে ওয়াটারপ্রুফ ফোন, কিন্তু ছোট মোটো জল টল লাগলে কোনো সমস্যা হবে না, মানে বেশি জলের জন্য আপনার ফোন না পায়, তাহলে অসুবিধা হতে পারে। মানে ওয়াটারপ্রুফ না, কিন্তু আবার ওয়াটারপ্রুফ, সামথিং লাইক দ্যাট, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে যদি ফোনটা চলে আসে অ্যামোলেড ডিসপ্লে, তো আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। তার কারণটা হলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তার কারণটা হলো এই
120 Hz রিফ্রেশ রেট এবং অ্যামোলেড স্ক্রিনের জন্য। তো আপনি নির্ভয়ে মাল্টিমিডিয়া ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা আপনার হবে না, ভালো হবে, আপনি এনজয় করতে পারবেন। অডিও যদি কথা বলি, মোনো অডিও, এখানে কিন্তু স্টেরিও অডিও নেই, তো ঠিক আছে, সমস্যা নেই, ভালো স্পিকার আছে এবং প্লাস পয়েন্ট হলো অডিও জ্যাক রয়েছে, তো আপনি হেডফোনের সাথে যে কোনো গান বা মাল্টিমিডিয়া আপনি সেখানে এনজয় করতে পারেন। ক্যামেরা যদি কথা বলি, ক্যামেরা আপনি এখানে ট্রিপল ক্যামেরা সেট পেয়ে যাচ্ছেন, 48 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আপনি পেয়ে যাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। নর্মালি যদি আপনি ফটো তোলেন 48 মেগাপিক্সেলের কিন্তু আপনার ভালো ফটো উঠে আসছে, লো লাইট কন্ডিশনে অতটা ভালো না, কিন্তু অ্যাবভ আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সেলফি ক্যামেরা বা ফ্রন্টে যদি চলে যায় সেখানে আপনি 13 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, এখানে আপনি 1080 সাথে 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন, 60 FPS এ কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন না। হ্যাঁ, 60 FPS হলে অবশ্যই ভালো হতো, কিন্তু 60 FPS আপনি পাচ্ছেন না। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে স্লো মোশন মোড রয়েছে, প্রো মোড রয়েছে, প্যানোরামা রয়েছে, এইসব কিছু মোড রয়েছে। নর্মাল যেসব ফোনে থাকে এই বাজেটের ফোনে সেই সব মোডগুলো রয়েছে। সো রেডমি নোট 12 5G ব্যাপারে যদি পুরো ওভারঅল কথা বলি, সেখানে কিন্তু আপনি ভালো, এই রেঞ্জের মধ্যে ভালো ফোন পেয়ে যাচ্ছেন। কেননা দু একটা জিনিস যদি বাদ দিই, দু একটা জিনিস বলতে সেখানে স্টেরিও স্পিকার দেয়নি, ব্যাস এটাই, আর কিছু কিন্তু সেরকমভাবে দেখছি না। আপনি কিন্তু সবকিছু ভালো পয়েন্ট পেয়ে যাচ্ছেন, বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড স্ক্রিন পেয়ে যাচ্ছেন, বেসিক্যালি 120 Hz স্ক্রিন পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ খুব সুন্দর পেয়ে যাচ্ছেন, মাল্টিমিডিয়া এক্সটেনশন আপনার ভালো হতে চলেছে, ক্যামেরা মোটামুটি ডিসেন্ট ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি 4 জেনের আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন, উইচ ইজ আ ভেরি গুড প্রসেসর ফর দিস ফোন। যদি ওভারঅল যদি ফোনটাকে দেখতে চান এই বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো একটা ফোন, আপনি কিন্তু এর উপরে যেতে পারেন। যদি আপনার ওভারঅল একটা ফোন দরকার, ওভারঅল পারফরমেন্সের ফোন দরকার, তাহলে কিন্তু আপনি এই ফোনটার উপরে যেতে পারেন, খুবই একটা ভালো ফোন এটা হতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও সহজে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।